রেমালের তাণ্ডবে কিন্তু বিপর্যস্ত আজকে সকাল থেকেই সোমবার সকাল থেকেই কিন্তু কলকাতা সমস্ত জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং সন্দেশখালী বিভিন্ন অঞ্চল কিন্তু একেবারে বিপর্যস্ত। কলকাতা মহানগরীতে কিন্তু বহু জায়গায় কিন্তু বিদ্যুতের তার যেমন ছিঁড়ে বেড়েছে, পোল উল্টে গেছে, ক্যামাক স্ট্রিটে গাছ উল্টে গেছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ কিন্তু যৌথভাবে একসঙ্গে হাতে হাত লাগিয়ে কিন্তু কলকাতা রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগেছে। কিন্তু সেই জায়গায় সেটা দুর্ভাগ্যের খবর, কলকাতার বিবিরবাগান এলাকায় সাজিদ নামের একজন ভদ্রলোক কিন্তু গত রাতে পাঁচিল ধসে তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এটা একটা বড় ঘটনা। সেদিক থেকে কিন্তু রাজ্য প্রশাসন সব রকম প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কিন্তু একজনের প্রাণ গেল। এছাড়াও গোসাবায় একজন খুব মারাত্মকভাবে আহত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু পুরোপুরি বিপর্যস্ত। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত মুর্শিদাবাদ নদিয়ায় কিন্তু প্রবল বর্ষণ হবে। ইতিমধ্যেই কলকাতা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় হাওড়া হুগলি হাওড়া এসব জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে। আজ সারা রাত হতে পারে বৃষ্টি। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর তরফে দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু আকাশপথে বিমান বাহিনী সারাদিন ধরে মাইকিং করে চলেছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু নবান্নে যেমন কন্ট্রোল রুম খোলা রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের সমস্ত কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত যারা ওখানে চাকরি করেন তাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে। এই মুহূর্তে রেমালের যে পরিস্থিতি সেখানে কিন্তু কলকাতা এবং বিভিন্ন জেলা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলি কিন্তু ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত। চাষের জমির ভয়াবহ ক্ষতি হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় যাদের একেবারে কাঁচা বাড়ি সেগুলো কিন্তু সবই জলের তলায় এই মুহূর্তে। স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসনের একটা দায়িত্ব পড়ছে তাদেরকে ত্রাণ কার্য ঠিক মতন পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে গত পরশুদিনই কিন্তু রাজ্য প্রশাসনের মুখ্য সচিব অর্থাৎ বিপি গোপালিকা কিন্তু নবান্ন থেকে রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সর্বোপরি তা সত্ত্বেও কিন্তু রেমালের আতঙ্কের মধ্যে যে প্রবল কালকে রাত্রে যে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ এবং বাংলাদেশের চেপুপাড়া থেকে যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গা থেকে কিন্তু ভয়ানক পরিস্থিতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার নিউ টাউনের সংলগ্ন এলাকায়। এখানে কিন্তু এই মুহূর্তে প্রবল বর্ষণ হচ্ছে। পুরো চিত্রটাই কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত জায়গাতে এরকম পরিস্থিতি। আগামী বুধবার পর্যন্ত এরকম পরিস্থিতি চলবে। দক্ষিণ মুর্শিদাবাদে এবং নদিয়ায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে। আর বাকি অন্যান্য জেলাগুলো সমুদ্র উপকূলবর্তী যে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এসব জায়গায় কিন্তু এই মুহূর্তে লাল সতর্কতা জারি রয়েছে।